এই পৃথিবীতে আমার নবীর রিপ্রেজেন্টেটিভ, আমার নবীর দায়িত্বগুলো, আমার নবীর নূর নবী, হায়াতুন নবী, তিনি আজকে পর্দা করেছেন। নবী রওজা মুবারাকায় জিন্দা হায়াতুন নবী, ঠিক কিনা বলে? তোমরা আজকে হায়াতুন নবী বিশ্বাস করতে চাও না। আজকে আমরা প্রত্যেকটি কথা মুদাল্লাল বলতে চাই, মুদাল্লাল বলতে চাই। আল্লাহর ওলিরা ওয়ারাসাতুল আম্বিয়া হিসাবে এ দেশটা আবাদ করেছে আল্লাহর ওলিগণ। কারো সিলাই সেন্নি খাইলা, মোল্লা চিনো না, চিনবা যেদিন মরবা সোজা হবা। কথা বলেন ঠিক কিনা? ওলিয়া উলিয়াদেরকে তুমি চিনো না, পীর মাশায়েখদেরকে চিনো না, আজকে মুজাদ্দিদে জামানের বিরুদ্ধে তুমি কলম ধরো, আল্লাহর ওলিদের বিরুদ্ধে তোমরা কলম ধরো। মানাদা লিল্লাহি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারবে। মনে রাখো, আল্লাহর ওলিদের বিরুদ্ধে কলম ধরবে না, ধরবে না। আল্লাহর ওলিদের বিরুদ্ধে কলম ধরলে আল্লাহ তোমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। ঠিক কিনা বলেন? এটা তোমাদের নতুন স্বভাব নয়, পুরাতন স্বভাব। তোমরা যেরকম উল্টা পাল্টা করবে, রাসূল ১৫০০ বছর আগে সুনান তিরমিজিতে বলে দিয়েছেন। হযরত আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, আল্লাহ নবী বলেন, ইজা উত্তুকিজাল ফাইয়ুদ ওয়ালা ওয়াল আমানাতু মাগনামা ওয়াস সাকাতু মাগরিমা তুল্লিম আলা গায়রি দিন আতা রাজুল ইমরাতাহু ওয়া আকামাহু ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসাবাহু ওয়া জাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ ওয়া সাদাল কাবিলাতা ফাসিকুহুম ওয়া কানা সাইমুল কওমি আরজালহুম উকরিম রাজুল মাখাফাতা শাররি ওয়া জাহারাতিল কায়নাতু ওয়াল মাআজিফু ওয়া শুরিবাতিল খুমুর ওয়া লানা আখিরু হাদিল উম্মাত আওয়ালাহা ফারতাকিবু ইন্না যালিকা রিহান হামরা ওয়া সালসালাতান ওয়া খাসফান ওয়া মাসখান ওয়া কাযাফান রাওয়াহু তিরমিজি। আল্লাহু আকবার বলেন। তোমরা এদেরকে গালিগালাজ করবে, তোমরা এদেরকে গালিগালাজ করবে। ওয়ালানা আখিরু হাদিহিল উম্মাতে আওয়ালাহা, শেষ যুগের মানুষগুলো পূর্ববর্তী যুগের আলেম ওলামাদেরকে অভিসম্পাত করবে। ওরা বলবে ফুরফুরার মুজাদ্দিদে জামান ভুল করছে। বেটা, ফুরফুরার মুজাদ্দিদে জামান ভুল করছে, আর তুমি কোন তেলা পোকা বলবি আসলা, তুমি সব সঠিক করে ফেলছো। কথা বলেন ঠিক কিনা? মুজাদ্দিদে জামানের ভুল ধরতে আসছো তুমি, এটা কে? মনে রাখো, চিন্তা ভাবনা করে তুমি ভুল ধরবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিদের বিরোধিতা করবে না, আল্লাহর ওলিদের বিরোধিতা করবে না। আমরা বারবার বলছি, আল্লাহর ওলিদের বিরুদ্ধচারণ কখনো করবে না। ওরা শিরক খুঁজতে 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 আমাদের কলেমার মধ্যেও শিরক খুঁজছে। কথা বলেন ঠিক কিনা? এই কথাগুলো আজকে আমরা বলবো। আমরা ছাড় দিব? আমরা কাউকে ছাড় দেব? ছাড় দেব না। এই কথাগুলো আমরা বলবোই বলবো ইনশাআল্লাহ। কি আমরা বলবো না? কি বলেন, বলবো না? আমার নবী বোরাক নামক জান্নাতি গাড়িতে উঠলেন, নবীর নূর, সুবহানাল্লাহ। যে গাড়িটা আসলো গাড়িটাও নূর, যে ফেরেশতা নিতে আসলো ফেরেশতাও নূর, যে পাহাড়ে কোরআন নাজিল হলো পাহাড়ও নূর। আর আমার নবী যে দেশে যাচ্ছেন দেশটাও নূর। যার কাছে যাচ্ছেন তিনি নূর নয়, তিনি নূরের স্রষ্টা। বলবেন দলিল, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ المصباح في زجاجة الزجاجة كأنها كوكب دري يوقد من شجرة مباركة زيتونة لا شرقية ولا غربية يكاد زيتها يضيء ولو لم تمسسه نار نور على نور نور على نور الله أكبر আমার নবী বরাকে উঠলেন। বরাকে উঠার পর রাসূল হাসান রাকিবতু বিল বারাক, সহিহ মুসলিমের বর্ণনা। আমি বরাকে উঠলাম, আমাকে আল্লাহ কতদূর পর্যন্ত নিয়েছেন দেখুন। নবীজি বরাকে উঠে বলা হলো তিনটা জায়গায় জমিনে স্টপিজ দিবে, ইয়াসরিব, বেথলেহেম, বাইতুল মুকাদ্দাস। নবীজি বরাকে উঠে গেলেন ইয়াসরিবে। কোথায়? সবাই বলেন না ইয়াসরিব। জিবরিল আমিন বলে, হুজুর নামেন, 2 রাকাত নামাজ পড়বেন। এটা কোন জায়গা? বলে এই জায়গা আপনি হিজরত করবেন অল্প কিছুদিন পরে, এখানে আপনার ইন্তেকাল হবে, আপনার ইন্তেকাল শরীফ এখানে হবে। সুবহানাল্লাহ বলেন। বলে ঠিক আছে, এখানে আমার ইন্তেকাল শরীফ হবে। বলে সব ঠিক আছে, এখানে বারাকাতের জন্য 2 রাকাত নামাজ পড়লেন। আল্লাহু আকবার বলেন, আর জোরে আল্লাহু আকবার। মদিনা, ইয়াসরিবের পূর্ব নাম ছিল কি? মদিনা। যদিও মদিনা দূরে, কিন্তু মুমিনের কাছে মদিনা দূরে নয়। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে।
অন্তর জুড়ে মদিনা আছে রে, ওই মদিনা কবে যাব মন মানে না রে। সোনার মদিনা বহু দূরে, বলে না সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, আমার অন্তর জুড়ে মদিনা আছে রে, ওই মদিনা কবে যাব মন মানে না রে। মদিনা যাইতে চাই কি চাই না? কথা বলেন চাই, কিন্তু একদল গোস্তাখের রাসূল তারা মদিনায় যেতে চায় না। কথা বলেন ঠিক কিনা? ওরা বলে হজ করছো মক্কায়, ওরা দেখায় দেখো হজের ফরজ নাই মদিনা যাওয়া, হজের ওয়াজিবাতের মধ্যে মদিনা শরীফ যাওয়া নাই। বেটা খানে কাবায় হজ করেছ, হজ পাইছো নবীর উসিলায়, কাবা কাবলা হয়েছে নবীর উসিলায়। দলিল সহিহ মুসলিম শরীফ, সহিহ বুখারী কিতাবুস সালাত, নবীজি 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েছিলেন। নবী খালি আকাশের দিকে তাকায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন দোস্ত আপনার চাহনিটা, আপনার চেহারাটা আমার কাছে এত ভালো লাগে, আপনি তাকাই থাকেন। এই জন্য নবীর চেহারার কসম করেছেন ওয়াদ্দুহা। ইমাম ফখরুদ্দিন রাজি, বহু আলেম ওলামা, ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তাফসিরে মাফাতিহুল গায়বের মধ্যে বলেন ওয়াদ্দুহা মানে আলো, নূর। নূর মানে কি? আল বলেন যে সূর্য সকালবেলা যে সূর্যটা উদিত হয়, এই সূর্য উদিত বলে যে আলোটা হয় সেই আলো। শিহাবুদ্দিন মাহমুদ আলুসি তাফসির করছেন এটা। আর ইমাম ফখরুদ্দিন রাজি বলছেন সকালবেলা সূর্য উদিত হওয়া ওই আলো নয়, এখানে ওয়াদ্দুহা দ্বারা আমার নবীর আই আকসামাল্লাহু আযজা ওয়া জাল্লা বে নূরে ওয়াজহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তার দোস্তের তার বন্ধুর তার হাবিবের চেহারা মোবারকের নূরের কসম করেছেন। আল্লাহু আকবার। যদি বিশ্বাস না হয় খুলেন তাফসিরে মাফাতিহুল গায়ব, দোস্ত আপনি উপরে তাকান। আল্লাহ বলছেন আপনার চাহনিটা আমার ভালো লাগে, আপনার চেহারার নূরের কসম আমি করেছি। ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। নবী আপনি উপরের দিকে তাকান। قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام। আপনি উপরের দিকে তাকান। নবী আপনার চাহনিতে আমি বুঝে ফেলেছি আপনি কাবা শরীফটা কিবলা চাচ্ছেন। কাবা আমি কিবলা করতাম না, শুধু করছি আপনার জন্য। সুবহানাল্লাহ বলেন। এই কাবা কিবলা হলো কার উসিলায়? আরো জোরে সবার মুখে। কাবা কিবলা হলো কার উসিলায়? আমার নবীর উসিলায় কাবা কিবলা হলো। সেই কাবায় তুমি হজ করো, কাবা শরীফে তুমি বলো কাবায় হজ হয়ে যায়, মদিনা যেতে চাই না। আমি বলবো হজ হয় কাবায়, কিন্তু হজ কবুলের উসিলা আমার নবীর মদিনা মুনওয়ারা। আমার নবী, আমার নবী, আমার নবী, নূর নবী, হায়াতুন নবী, ঠিক কিনা? কাকে বলে? এই বয়সে কি তাকবীর দিলেন? আল্লাহু আকবার বলেন। এটা নবীর প্রাণ ভিতরে জ্বলতেছে। কথা বলেন ঠিক কিনা? ওরা আজকে আমার নবীর রওজা মোবারক যেতে চায় না। নবীর রওজায় গেলে তারা বলে শিরক, নবীর রওজা মোবারক যাওয়াটাকে তারা বিদআত বলে, বিদআতে সাইয়্যা বলে, নবীর রওজায় যাওয়াটাকে তারা শিরকের অন্তর্ভুক্ত করে। অথচ কোরআন বলছে সূরাতুন নিসা ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রাহিমা। আল্লাহু আকবার।
আশ-শিফা বিতারিফি হুকুকিল মুস্তাফা কিতাবের মধ্যে আয়াতের তাফসীর করতে গিয়ে বলেছেন নবীর রওজা মোবারকে যাওয়া এটা সুন্নতে ওয়াজিবার অন্তর্ভুক্ত। হজ হয় মক্কায়, হজ কবুলের উসিলা আমার নবীজির মদিনা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলেন না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আরো জোরে মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। কি মদিনা যাইতে চায় না? কি বলেন চাই কি চায় না? ওরা যে হজ করতে গেল, আমি নবীর রওজা আসলো না, ওই লোকটা মানে কষ্ট দিল। মান সারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, যারা আমার রওজা জিয়ারত করলো, মান সারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, যারা আমার রওজা জিয়ারত করলো, মনে রাখো তাকে সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে গেল। ওরা দলিল দেয় লা তাশুদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, তিন মসজিদ ছাড়া কোথাও যাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? তিন মসজিদ ছাড়া কোথাও যদি যাওয়া না যায়, টঙ্গীর ইজতেমাও বন্ধ, ঠিক কিনা বলেন? তিন মসজিদ ছাড়া কোথাও যাওয়া যাবে না, দিল্লির মসজিদও বন্ধ, অথচ ঠিকই তো সেখানে যাও তোমরা। জোরে বলেন ঠিক কিনা? এখানে হাদিসে যেটা বলা হয়েছে, মসজিদে নববী সওয়াবের দিক থেকে 50,000 রাকাতের সওয়াব, আল্লাহর ঘর খানে কাবা 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব। কথা বলেন ঠিক কিনা? আর বাইতুল মুকাদ্দাস সেখানে কেউ বলছেন 1000 রাকাত, কেউ বলছেন 50,000 রাকাতের সওয়াব। হাদিসটিকে কেউ দঈফ বলেছেন, সনদের দিক থেকে রাবীর কারণে দঈফ হয়েছে। মনে রাখবেন, নবীর রওজায় গেলে যদি শিরক হয়, নবীর রওজায় গেলে, নবীর কবরের পাশে গেলে যদি শিরক হয়, তাহলে আমি বলবো ইমাম বুখারী কি মুশরিক? বলুন আল জামিউল মুসনাদুস সহিহ আল মুখতাসার মিন উমুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানিহি ওয়া আইয়ামি, যাকে এক কথায় বলা হয় সহিহুল বুখারী। আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল ইবনে ইব্রাহিম ইবনে মুগীরা আল বারদাসবা আল জুফি আল বুখারী রাহিমাহুল বারী, তিনি তার জামে বুখারী লিখতে গিয়ে তিনি বলেছেন মা সান্নাতু হাদিসান ইল্লা তাসালতু, আমি একটা হাদিসও আমার বুখারীর মধ্যে স্থান দেই নাই। হাদিসটি লিখবার আগে ওযু করেছি, গোসল করেছি, সুম্মা সাল্লাইতু রাকাতান, 2 রাকাত নামাজ পড়েছি, সুম্মা ইস্তাখারতু, ইস্তিখারা করেছি, সুম্মা তায়াক্কানতু বিসিহহাতি, হাদিসটি বিশুদ্ধ কিনা যাচাই বাছাই করে তারপর আমি বুখারীর মধ্যে হাদিস লিখেছি। 5 বছর পর্যন্ত আমি নবীজির রওজা মোবারকের সামনে বসে বসে দাঁড়াইয়া তরজমাতুল বাব বুখারী শরীফের শিরোনামগুলো লিখেছি। নবীর রওজার কাছে গেলে যদি শিরক হয়, তাহলে কি তোমরা বলবে ইমাম বুখারী মুশরিক ছিলেন? ইমাম বুখারী বেদাতি ছিলেন? ইমাম বুখারী বেদাতি নয়, ইমাম বুখারী মুশরিক নয়। কথা বলেন ঠিক কিনা? আমরা কি আমার নবীর রওজায় যেতে চাই কি চাই না? কবর জিয়ারত করা যাবে না? কি বলেন যাবে না? আমরা কবরের কাছে গেলে এই বেয়াদবগুলো বলে আমরা নাকি কবর পূজারি, আমাদেরকে মাজার পূজারির ট্যাগ লাগায় দেয়। আমরা কবর পূজারি নই, আমরা মাজার পূজারি নই, আমরা আহলে হাদিস নই, সালাফি নই, লা মাযহাবি নই। আমাদের পরিচয় শুনে নাও, আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। কথা বলুন ঠিক কিনা? আমাদের পরিচয় আমরা আহলে সুন্নাহ ওয়াল, আরো জোরে আহলে সুন্নাহ ওয়াল। আমার নবী 1000 বছর আগে আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলেন, আব্দুল্লাহ আমার হাতে একটা লাঠি দাও। বলে হুজুর লাঠি দিয়ে কি করবেন? আমাদেরকে মারবেন? না, মারবো না। নবীজি লাঠিটা নেওয়ার পরে খাত্তালানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তাম মুস্তাকিমান আলাল আরদ, নবীজি সোজা মাটির উপর একটা দাগ টেনে দিলেন। সুম্মা তালা, এরপর নবীজি তেলাওয়াত করলেন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, এটা হলো সোজা পথ। فاتبعوا ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيلي ذلكم وصاكم به لعلكم تتقون ثم قال هذا سبيل الله سبيل الرشد صراط مستقيم। নবীজি এটাকে সিরাতে মুস্তাকিম বললেন। এরপর নবীজি বললেন সুম্মা খাত্তা সিত্তাতা খুতুতিন আলা কুল্লি জাওয়ানিবি, সোজা ডানে আর বামে তিনটা করে 6টা আঁকা বাঁকা বক্ররেখা টেনে দিলেন। আর বললেন হাদিহি সুবুল, এগুলো অনেক পথ, ওয়া ফি কুল্লি সাবিলিন শাইতান, আর এর প্রত্যেকটি পথের মাথায় শয়তান বসা। ইয়াদুকুম ইলাই, শয়তান তোমাদেরকে ডাকছে, শয়তান তোমাদেরকে আহ্বান করছে। 6টা পথ, এক একটা পথের মধ্যে 12টা করে উপদল আছে। একটাই 12টা হলে 6 12 72, আর সোজা একটা, এই মিলে হলো 73টা। আল্লাহ নবী সুনান তিরমিজির মধ্যে বলে দিয়েছেন ইন্না বানি ইসরাঈলা
তাফাররাকাত আলা সানতাইন ওয়া সাবিনা মিল্লাহ। বনি ইসরাঈলরা 72টি দলে বিভক্ত হয়েছিল। সাতাফতারিকু উম্মতি আলা সালাসি ওয়া সাবিনা মিল্লাহ। আমার উম্মত বিভক্ত হবে 73টি দলে। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতা ওয়াহিদা। 73 দলের 72 দলের ঠিকানা জাহান্নাম, একটি মাত্র দলের ঠিকানা আল্লাহ পাকের জান্নাত। সাহাবীরা বলল ক্বালু ওয়া মা হিয়া ইয়া রাসূলুল্লাহ, নবী কোন দলটি জান্নাতে হবে? নবীজি বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি নবী যে পথে আছি, আমার পথ, আমার সাহাবীদের পথ, এই পথ ও মত পথে যারা চলবে তারা জান্নাতি। আল্লামা মোল্লা আলী কারি রাহিমাহুল বারি ফি মারকাতিল মাফাতি আলা শারহে মিশকাতুল মাসাবির মধ্যে অতি চমৎকার করে বলেছেন লা শাক্কা ওয়ালা রাইবা ওয়ালা শুবহা আন্নাহুম হুম আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। কঠিন কিয়ামতের ময়দানে যে দলটি নাজাত প্রাপ্ত দল হবে, এই দলটার নাম আহলে হাদিস নয়, আহলে কোরআন নয়, আহলে খবিস নয়, আহলে বিদআহ নয়, এই দলটার নাম আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আমরা কি আহলে সুন্নাহ ওয়াল জামাআত কিনা? হাত তুলে দেখাও মুসলমান, হাত তুলে দেখাও মুসলমান। মনে রাখবেন ফুরফুরা মাসলাক সারসিনা ফুরফুরা সহ ফুরফুরা মাসলাক মুজাদ্দিদে জামানের যত খানকা যত কিতাব সবগুলো আহলুস সুন্নাহ ওয়াল জামাত মতাদর্শের উপর প্রতিষ্ঠিত। কথা বলুন ঠিক কিনা? আমাদের পরিচয় আহলে হাদিস নয়, সালাফি নয়, লামাযহাবি নয়, ওয়াহাবি নয়, আমাদের পরিচয় আহলুস সুন্নাহ ওয়াল জামাত। আমরা আকীদাতান আহলুস সুন্নাহ ওয়াল জামাত মাযহাবে হানাফি। আমরা মাযহাবে কি? আরো জোরে নাকি মাযহাবে আলবানি টালবানি? হ্যাঁ, আমরা কি মাযহাবে আলবানি? অনেকে